আজ অথবা কাল থেকেই সম্ভবত খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। আমেরিকার তরফ থেকে বলা হয়েছে এবার হরমুজ প্রণালীতে যাতায়াতের জন্য আর কোনো শুল্ক দিতে হবে না, আরো বেশি জাহাজ অনায়াসে চলাচল করতে পারবে। আমেরিকার এই ঘোষণার পর ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলি হরমুজ দিয়ে যাতায়াতের জন্য প্রস্তুত হচ্ছে। যে সমস্ত জাহাজগুলি হরমুজ দিয়ে যাতায়াত করে তাদের নাবিকদের জাহাজ ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আমেরিকা জানিয়েছে মধ্যপ্রাচ্যে এই সংঘাতের ফলে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককে $300 বিলিয়ন ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে, যাতে তারা নতুন করে তাদের দেশের পরিকাঠামো তৈরি করতে পারেন। যদিও তার জন্য শর্ত দিয়েছে আমেরিকা। তারা জানিয়েছে ইরানের সঙ্গে যে চুক্তি প্রকাশ্যে আসতে চলেছে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে যদি নতুন করে কোনো সংঘাতের আবহাওয়া তৈরি না হয়, যদি সবকিছু শান্তিপূর্ণ থাকে, তবেই যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলি এই ক্ষতিপূরণ পাবে। সূত্রের খবর, ইতিমধ্যেই আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ প্রযুক্তিগতভাবে এই ঐতিহাসিক মৌ চুক্তির মেমোরেন্ডামে সই করেছেন। ভান্স বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন আমেরিকা ও ইরান দুপক্ষের নেতারাই সরাসরি নিজেদের হাতে স্বাক্ষর করুন এই ঐতিহাসিক চুক্তিতে। ইরানকে আশ্বস্ত করে তিনি বলেছেন, চুক্তিপত্রটি মাত্র 1.5 পাতার, তাই ইরানের অযথা আশঙ্কা প্রকাশ করার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।